সকাল সকাল সুমনবাবুর সঙ্গে রহরা বাজার থেকে আম কিনে নিয়ে পৌঁছে গিয়েছিলাম বান্ধবীর বাড়ি। আর পৌঁছাতে না পৌঁছাতেই আপ্যায়ন শুরু। আর এ বান্ধবী কিন্তু সে বান্ধবী নয়, ইনি হলেন আমার কলিজার টুকরা। আর কাকু কাকিমা তো চোখ বন্ধ করে দায়িত্ব দিয়ে দিয়েছিল আমাদের রান্না। আমরা রান্না করব কি, তার আগেই তো আমাদের হাতে নান আর আলুর দম ধরিয়ে দিল। আমি তো আপ্যায়ন ভালোবাসা পাবোই, সঙ্গে কিন্তু আমার রান্নার দাদারা ও ভাইয়েরা বাদ যায়নি। ওর জীবনের এই নতুন অধ্যায়ে আমরা পাশে থাকবো না তা হয় নাকি? একা হাতে নিজের বাড়ির অনুষ্ঠানের সমস্ত দায়িত্ব সামলে নিয়ে সুন্দর করে রেডি হয়ে চলে আসলো। আর আমি তো ওর সঙ্গে ছিলাম ওকে উৎসাহ দেওয়ার জন্য আর ওর পাশে থাকার জন্য। নতুন জীবন সঙ্গীর সঙ্গে পথ চলা শুরু, তাই তো দুই বাড়ির গুরুজনরা মিলে ওদের আশীর্বাদ করলো। এবার পরিচয় করিয়ে দিই সৈকতের সঙ্গে। ইনি হলেন আমার আর আমার বান্ধবীর মাঝে ঢুকে যাওয়া কাবাব মে হাড্ডি। দুপুরে বাড়ির কিছু অতিথিদের জন্য আমরা রান্না করেছিলাম বাসমতি চালের ভাতের সঙ্গে ভেজ মুগ ডাল, ঝুরি আলু ভাজা, চিংড়ি পটল দোলমা আর কাতলা কালিয়া। আর দুজনের এই মিষ্টি মধুর সম্পর্কের মাঝে শেষ পাতে চাটনি পাঁপড় দই মিষ্টি থাকবে না তা হয় নাকি? আমি কিন্তু বাড়ির মামিদের আর ভাই বোনদের সঙ্গে নিয়ে একটা টিম বানিয়ে ফেলেছিলাম। দ্রুত আশীর্বাদ হলো, তাতেই দেখেছেন কেমন সাজ দিয়েছি। সাজলে যদি মনের আনন্দ দ্বিগুণ হয়ে যায় তাহলে ক্ষতি কি? সবার দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর রান্নার দাদারা কিন্তু রাতের রান্নাগুলোও করতে থাকলো, কারণ রাতের মেন অনুষ্ঠান তো এখনো বাকি রয়েছে। বহুদিন বাদে আমারও একটু মেকআপ আর্টিস্ট দিয়ে সাজার ইচ্ছে হয়েছিল। আর স্ন্যাক্স এর মধ্যে বেবিকর্ন, ফিশ বল আর চিকেন পকোড়া পরিবেশন করা হচ্ছিল। আর হিরো হিরোইনদের থেকে তো চোখই সরানো যাচ্ছিল না। এত সুন্দর লাইট ডেকোরেশন, সঙ্গে এত সুন্দর ড্রেস আপ। ঠাকুরের আশীর্বাদে সবকিছুই খুব ভালোভাবেই হয়েছে। আমি কিন্তু একটুও বলবো না সুখে সংসার কর, কারণ দুঃখ আসবে। শুধু বলবো দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর লেভেলটাই এমন রাখ যাতে কোনো ঝড় তোদের ভাঙতে না পারে। আজ কিন্তু প্রথম দেখা হলো আমার আরেক বান্ধবীর এই ছোট্ট ছানাটার সঙ্গে। সে যে কি মিষ্টি তোমরা দেখতেই পাচ্ছ। এত আনন্দের মাঝখানেও ভগবানের একটু সহ্য হচ্ছিল না। এত সুন্দর ছাদে একটা ওপেন ডেকোরেশনের প্যান্ডেল থাকলেও হঠাৎ করে বৃষ্টি এসে যায়, তাই বাধ্য হয়ে ঘরের মধ্যে আমরা একটু গ্যাদারিং কমাতে টেবিলে খাবার রেখে দিই। আর অনেকটা দেরিও হয়ে যাচ্ছিল, তাই সবাইকে হাতেই প্লেট নিয়ে খেতে হয়। তবে আমি মনে করি যা হয়েছে যেটুকু হয়েছে ভগবান ভালোর জন্যই করেছে। কোনো আনন্দ করতে কিন্তু আমরা এক ফোঁটাও বাদ দিইনি। আর অতিথিরাও তৃপ্তি করে খেয়ে গেছে। আনন্দে এতটাই মগ্ন ছিলাম যে সবার ভিডিও নেওয়া সম্ভব হয়নি। অসাধারণ অসাধারণ, যে কটাই খেলাম খুবই টেস্টি হয়েছে। আচ্ছা, ভীষণ। সবথেকে বেশি কোনটা টেস্টি লেগেছে? ফার্স্টে কি ছিল ওটা, যেটা স্যাটে কি ছিল ওটা? আমি তো কিছুই খেলাম না। চিকেন স্যাটে। চিকেন স্যাটে, ওটা সবচেয়ে ভালো লাগলো। আচ্ছা। বাকিগুলো খুবই টেস্টি হয়েছে। আচ্ছা, কেমন খাচ্ছ বলো? ভালো হয়েছে। আরো গেস্টদের খাওয়ানো নিয়ে এতটাই ব্যস্ত ছিল সুমনবাবু যে বাড়ির অন্যান্য অতিথিদের ভিডিওতে আনা সম্ভব হয়নি। আজকের বৃষ্টিটা না আসলে হয়তো সবাইকে আরো ভালোভাবে আপ্যায়ন করতে পারতাম।